ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক করছেন উপাচার্য ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এর আগে ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। মধ্যরাতে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। গতকাল রাতে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে মৌখিকভাবে জানান উপাচার্য। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে ছাত্র রাজনীতি থাকবে কিনা এই নিয়ে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে উপাচার্য প্রক্টরের বৈঠক কিন্তু এখনও চলমান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এবং এইখানে ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর, দুই সহকারী প্রভিসি সহ আরও বিভিন্ন হলের প্রভোস্টরা কিন্তু আছেন, তারা মিটিং চলমান রয়েছে। আপনারা জানেন যে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মূলত আবাসিক হলগুলিতে ছাত্র দলের কমিটি ঘোষণার প্রেক্ষিতে আসলে এই একটা প্রতিবাদ তৈরি হয় এবং বিকেল থেকেই এটা একটা উত্তপ্ত পরিবেশ চলছিল এবং রাতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসে এবং রাজু ভাস্কর্যের পাদদেশে তারা দাঁড়িয়ে এটার প্রতিবাদ জানায়। আপনারা জানেন যে জুলাইয়ের দিকে গত জুলাইয়ের দিকে কিন্তু শিক্ষার্থীরা এই মর্মে আসলে করেছিল যে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কোনো রকম ছাত্র রাজনীতি চলবে না এবং তারা এই প্রতিশ্রুতি যে ব্যাহত হলো গতকালকে, এই জন্যই তারা এই প্রতিবাদটি জানিয়েছেন এবং তারা গতকালকে এই দাবিটিই কিন্তু জানাচ্ছিলেন। এবং গতকালকে রাতে যখন ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় কিন্তু উপাচার্যকে, এবং তিনি কিন্তু সেখানে একটা মৌখিকভাবে জানিয়েছিলেন যে সেই জুলাইয়ের যে সিদ্ধান্ত সেটাই কিন্তু বলবৎ থাকবে, আবাসিক হলগুলিতে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। তবে সেটা কিন্তু মৌখিক বক্তব্য ছিল, আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি এবং সেই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু সিদ্ধান্ত আসার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। আজকে 12টা থেকে এই বৈঠকটি চলমান রয়েছে, এখন পর্যন্ত মিটিংটি চলছে। আমরা আশা করছি যে মিটিং শেষে হয়তো আমাদেরকে উপাচার্য বা প্রক্টর আমাদেরকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।